আসসালামু আলাইকুম। আজকে আমি কলার মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। খুবই মজার আর বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 5টা কলা নিয়েছি। কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলো বেশি পাকা হতে হবে, তাহলে এই নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে। এখন আমি একটা নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। সবগুলো কলাই আমি কেটে নিয়েছি। এখন আমি এখানে 2টা বড় সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা সুজি 1/4 কাপ, চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। আর ব্লেন্ড করার সময় আমি 1/2 কাপ ময়দা দিয়ে ব্লেন্ড করে নিব। ছোট জাগ ভরে যাবে, এজন্য আমি পরে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ময়দার পরিবর্তে কিন্তু আটাও দেওয়া যাবে। এখন আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম কনসিস্টেন্সি হবে। এখন আমি ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন তেল দিয়ে টিস্যু দিয়ে এরকম করে মুছে নিচ্ছি। তারপরে 1 চামচ করে দিয়ে দিলাম। চুলার আঁচ একদম লো আঁচে থাকবে আর ঢেকে রেখে দেব 1 মিনিট। 1 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেল, দেখুন অনেক সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। আর যতবারে দিবেন প্যানটা তেল দিয়ে মুছে নেবেন, তাহলে খুব সহজে উঠে আসবে। ঢেকে না দিলেও হবে, ঢেকে দিলেও হবে। আমি সেম প্রসেসে সবগুলো ভেজে তুলে নিব। হয়ে গেল কলা দিয়ে ভীষণ মজার প্যানকেক। অনেক টেস্টি হয়, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, খেতে অনেক মজার হয়। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।